প্রথম দফার পর দ্বিতীয় দফা নজিরবিহীন এক বিধানসভা ভোটের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা, কড়া ভূমিকায় পুলিশ, ছাপ্পা নেই, রিগিং নেই, বোমা গুলি নেই, প্রাণহানি নেই। তুমুল উৎসাহে ভোট দিলেন ভোটাররা। উপচে পড়ল ইভিএম। এ যেন আক্ষরিক অর্থে এক অন্য ভোট। কিন্তু বাম্পার ভোটে লাভ হলো কার? পরিবর্তন না প্রত্যাবর্তন তা জানা যাবে ৪ঠা মে। তবে তার আগে বিভিন্ন সমীক্ষক সংস্থা এক্সিট পোল করেছে। টুডেস চাণক্যর বুথফেরত সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ১৯২টিতে জিততে পারে বিজেপি, অর্থাৎ প্রথমবার ক্ষমতায় আসতে পারে তারা। তৃণমূল ১০০টি আসন পেতে পারে, অর্থাৎ ক্ষমতা হারাতে হতে পারে তাদের। অন্যান্য দল ২টি আসনে জিততে পারে। বুথফেরত সমীক্ষা অনুযায়ী এই আভাসে তৃণমূল ও বিজেপির ক্ষেত্রে ১১টি আসন কম বেশি হতে পারে। অন্যান্য দলের ক্ষেত্রে আসন ২টি বাড়তে বা কমতে পারে। টুডেস চাণক্যর বুথফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপির ঝুলিতে যেতে পারে ৪৮% ভোট, তৃণমূল ৩৮% ভোট পেতে পারে, অন্যান্য দলের ঝুলিতে যেতে পারে ১৪% ভোট। সমীক্ষা অনুযায়ী প্রতিটি দলের ভোট শতাংশই ৩% কম বেশি হতে পারে। চাণক্য স্ট্র্যাটেজিস্টের এক্সিট পোল। বিজেপিকে ১৫০ থেকে ১৬০টা আসন দেওয়া হয়েছে, তৃণমূলকে দেওয়া হয়েছে ১৩০ থেকে ১৪০টা আসন, কংগ্রেস পেতে পারে এই এক্সিট পোল অনুযায়ী ২ থেকে ৪টে আসন, অন্যান্যরা পেতে পারে ৪ থেকে ৬টা আসন। আর এবার চাণক্যর ভোটের শতাংশের হিসেব। বিজেপি পেতে পারে ৪৩ থেকে ৪৫% ভোট, তৃণমূল পেতে পারে ৪০ থেকে ৪৩% ভোট, কংগ্রেস পেতে পারে ৩ থেকে ৬% ভোট, অন্যান্যরা পেতে পারে ৮ থেকে ১০%। এবার আসবো প্রজাপোলের এক্সিট পোল। প্রজাপোল বলছে বিজেপি এই রাজ্যে পেতে পারে ১৭৮ থেকে ২০৮টা আসন, তৃণমূল পেতে পারে ৮৫ থেকে ১১০টা আসন, অন্যান্যরা পেতে পারে ০ থেকে ৫টা আসন। এরপরে আসবো ম্যাট্রিজের এক্সিট পোল। ম্যাট্রিজ বলছে বিজেপি পেতে পারে ১৪৬ থেকে ১৬১টা আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে ১২৫ থেকে ১৪০টা আসন, অন্যান্যরা পেতে পারে ৬ থেকে ১০টা আসন। এবার ভোটের শতাংশের হিসেব ম্যাট্রিজ অনুযায়ী বিজেপি পেতে পারে ৪৩% ভোট, তৃণমূল পেতে পারে ৪১% ভোট, অন্যান্যরা পেতে পারে ১৬% ভোট। এরপর পোল ডায়েরির এক্সিট পোল বলছে বিজেপি পেতে পারে ১৪২ থেকে ১৭১টা আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে ৯৯ থেকে ১২৭টা আসন, কংগ্রেস পেতে পারে ৩ থেকে ৫টা আসন, বামফ্রন্ট পেতে পারে ২ থেকে ৩টে আসন, অন্যান্যরা পেতে পারে ০ থেকে ১টা আসন। এবার পোল ডায়েরির ভোটের শতাংশ হিসেব বলছে বিজেপি পেতে পারে ৪৬% ভোট, তৃণমূল কংগ্রেস পেতে পারে ৪০% ভোট, কংগ্রেস পেতে পারে ৫% ভোট, বামফ্রন্ট পেতে পারে ৭% ভোট, অন্যান্যরা পেতে পারে ২% ভোট। এবার আসবো পিপলস পালসের এক্সিট পোল। পিপলস পালস তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখছে। তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৭৭ থেকে ১৮৭টা আসন, বিজেপি পেতে পারে ৯৫ থেকে ১১০টা আসন, বামফ্রন্ট জোট হিসেবে পেতে পারে ০ থেকে ১টা আসন, কংগ্রেস পেতে পারে ১ থেকে ৩টে আসন। এবার আসবো পি মার্কের এক্সিট পোল। পি মার্ক বলছে বিজেপি পেতে পারে ১৫০ থেকে ১৭৫টা আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে ১১৮ থেকে ১৩৮টা আসন, অন্যান্যরা পেতে পারে ২ থেকে ৬টা আসন। এরপরে আসবো নতুন সদ্য ইনক্লুশন জনমত পোলস। জনমত পোলসের এক্সিট পোল তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখছে। জনমত পোলস বলছে তৃণমূল পেতে পারে ১৯৫ থেকে ২০৫টা আসন, বিজেপি পেতে পারে ৮০ থেকে ৯০টা আসন, কংগ্রেস পেতে পারে ১ থেকে ৩টে আসন, বামফ্রন্ট পেতে পারে ০ থেকে ১টা আসন, অন্যান্যরা পেতে পারে ৩ থেকে ৫টা আসন। আর এবার জনমত পোলসের ভোটের শতাংশ হার কি বলছে? তৃণমূল পেতে পারে ৫০% ভোট। আই রিপিট, তৃণমূলকে জনমত পোলস দিচ্ছে ৫০% ভোট পেতে পারে এক্সিট পোলে বলছে জনমত পোলস। বিজেপি পেতে পারে ৪১% ভোট, কংগ্রেস পেতে পারে ৩% ভোট, বামফ্রন্ট পেতে পারে ৩% ভোট, অন্যান্যরা ৩%। এবার আসবো আরেকটি নতুন ইনক্লুশন, এটা জেভিসির এক্সিট পোল। জেভিসি বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৩৮ থেকে ১৫৯টা আসন, বিজেপি পেতে পারে ১৩১ থেকে ১৫২টা আসন,
কংগ্রেস পেতে পারে 0 থেকে 2 আসন, অন্যান্যরা পেতে পারে 0 থেকে 2 আসন। কিন্তু যারা ময়দানের সামনে থেকে লড়াই করেছেন অর্থাৎ প্রার্থীরা, তারা কি বলছেন? 294টি আসনের মধ্যে তাদের দল কটি আসন পেতে পারে? তৃণমূল ক্ষমতায় আসার পরে এই প্রথম একটা নির্বাচন, মমতা বিরুদ্ধে তৃণমূলের প্রতি ঘৃণায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে যে পার্সেন্টেজ অফ ভোট হয়েছে 2 দফাতে, সেটা প্রতিষ্ঠান বিরোধী, সরকার বিরোধী, মমতা বিরোধী। এবং যারা 13 সালের পর থেকে ত্রিস্তর পঞ্চায়েত, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, বিধানসভা এবং লোকসভায় ভোট দিতে পারেনি, তারা ভোট দিয়েছে। এবং তৃণমূলীদেরও ভোট দিতে দেয়নি এই মমতার দল বা এই দুর্বৃত্তরা এবং পুলিশেরা। সুতরাং সেই ভোট তো বিরুদ্ধে গেছে। তা নাহলে যে মমতা শুধু মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে বেরোয় বিকেলে, সে সকাল থেকে পড়ে রয়েছে। কত বড় নেত্রী! হ্যাঁ, বিজেপি 168 থেকে 174, বামেরা বা কংগ্রেস মাল্টিপার্টি সিস্টেমে কিছু সিট ওদের পাওয়া উচিত। যাই হোক, সেটা তো মানুষ ঠিক করবে। তৃণমূল কংগ্রেস 225টার মতন, 220 থেকে 225টা সিটে জিততে চলেছে। এর কারণ হচ্ছে, একটা হচ্ছে যে মানুষের মধ্যে যে একটা অসম্মান হয়েছে এসআইআর নিয়ে। প্রত্যেকটা মানুষ তারা অসম্মান বোধ করেছে যখন তার পরিচয় নিয়ে একটা দ্বন্দ্বে ফেলা হয়েছে তাকে। বাংলার মানুষের আত্মসম্মান বোধটা অনেক বেশি, তাই একটা মানুষের মধ্যে ক্ষোভ আছে। দ্বিতীয়ত, মমতা ব্যানার্জির যে সোশ্যাল স্কিমগুলো গরিব মানুষের স্বার্থে, সবাই পায় এই স্কিমগুলো, কিন্তু সবথেকে বেশি উপকার পায় হলো গরিব মানুষ। আজকে বিজেপি চুরি করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি, কারণ মানুষ বিশ্বাস করে না। যেহেতু 15 লাখ টাকা যেটা দেবেন বলেছিলেন মোদি সাহেব, প্রত্যেকটা অ্যাকাউন্টে দেননি, তাই তাদের কোনো যেটা প্রমিস সেটাকে ওনারা বিশ্বাস করেন না মানুষ। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফা এবং দ্বিতীয় দফায় যখন 90% উপর ভোট পড়ে, খুব সহজভাবে মানুষ জানিয়ে দিয়েছেন যে আর এই ভোটের দিনকে আমরা ছুটির দিন হিসেবে একদমই ভাবছি না, যে আমি বাড়িতে পরিবারের সঙ্গে একটু রেস্ট করব, রোদ্দুরে একটুখানি বিশ্রাম নেব, আর বাকি প্রতিবেশীরা ঠিক করে দেবেন, যেমন চলছে তেমনই চলুক। এই ভাবনা থেকে মানুষ যখন সরে এসে 90% উপরে নিজের ভবিষ্যৎ নিজে গড়বার জন্য বেরিয়ে আসেন, তখন স্পষ্টই যেভাবে রাজ্য চলছে তার যে বদল চাইছেন, সেই প্রেডিকশনটা সোজা করে দিয়ে দেন। আমাদের হাওড়া শিবপুরের মায়েদের বোনেদের মধ্যে যে সরকার পাল্টাবার একটা বড় তাগিদ, যারা নিজের পরিবার পরিজন এলাকার যে নাগরিক প্রতারণা তৃণমূল করেছে, যে সামাজিক প্রতারণা তৃণমূল করেছেন, এখান থেকে কলকারখানার অবস্থা খারাপ করে দিয়ে, বেকারত্ব বাড়িয়ে, রাস্তাঘাট নোংরা করে দিয়ে 15 বছর ধরে, তার বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন মূলত আমাদের মায়েরা বোনেরা, যা অভাবনীয়। আমি আমার পুরো ফোকাসটাই আমার নিজের বিধানসভায় ছিল। আমি সকাল 4:30 থেকে বিধানসভায় ছিলাম, রাত্রি 1টা অবধি রাস্তা। আমার বিধানসভায় যদি 1 ভোট হয় তাহলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবে। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন সমীক্ষক সংস্থা কি বলছে। যে সেই 2005 সাল থেকে আমি এবিপি আনন্দে ওপিনিয়ন পোল বা এক্সিট পোল আপনাদের সামনে রাখি। দেখুন, পঞ্চায়েত থেকে পুরসভা, লোকসভা থেকে বিধানসভা, প্রত্যেকটা নির্বাচনে আমার বলতে কোনো এখন দ্বিধা নেই যে এই সমীক্ষার অ্যাকিউরেসি নিয়ে প্রচণ্ড প্রশ্ন আছে এবং এসআইআরের পরে এই কাজটা কঠিন। তারা মূলত মনে করছেন যে এসআইআরের মানে ম্যাথমেটিক্সটা বিজেপির পক্ষে যাচ্ছে। অর্থাৎ যে 27 লক্ষ নাম বা সব মিলে যে নামগুলো বাদ গেছে 90 লক্ষর মতন, এই মানে শুদ্ধ ভোটার বা 27 লক্ষ মানুষের বাদ যাওয়া, এই ম্যাথমেটিক্সটা কাজ করছে, এটা তারা মনে করছেন। দ্বিতীয়, এই বিপুল সংখ্যক যে ভোট, এই ভোট আমরা সাধারণত মুসলিম ভোটের পোলারাইজেশনের ইম্প্যাক্ট কী হয় সেটা গত কয়েক বছর দেখেছি। মুসলমান ভোটরা যদি লাস্ট কয়েকটা বছর ধরে যখন ভোট দিচ্ছিল তৃণমূলের পক্ষে দিচ্ছিল, কিন্তু এবার যখন আমরা ভোটটা দেখলাম যে 93% লোক ভোট দিচ্ছে, তার মধ্যে মুসলিম আর হিন্দু আলাদা করা যাচ্ছে না, মানে কার্যত হিন্দুরাও সমপরিমাণে আরও বেশি পরিমাণে ভোট দিচ্ছেন। তাহলে হিন্দু ভোটের পোলারাইজেশন যদি হয়
বা বিপুল পরিমাণে যে মধ্যবিত্ত উচ্চবিত্ত হিন্দুরা ভোট দিতে আসলেন, এটা পোলস্টাররা মনে করছেন যে এইটা বিজেপির পক্ষে সহায়ক হতে পারে। এটা হলো দ্বিতীয় তাদের মানে ফলাফলের রাখার পেছনে দ্বিতীয় যুক্তি। তাদের তৃতীয় যে যুক্তিটা সেটা হলো একটা মানে 15 বছরের সরকার চলেছে, একটা টোটাল মানে একটা অ্যান্টি ইনকম্বেন্সি খুব স্ট্রংলি দেখা গেছে, কিন্তু তাদের মানে তারা এত তীব্র সরকার বিরোধী প্রতিষ্ঠান বিরোধী হাওয়াটা তাহলে তো 200-র উপরে আসন পাওয়া উচিত, তাহলে পেল না কেন? তখন তারা বলছেন যে এই যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া সেটাও আবার পোলারাইজেশন ভিত্তিতে হয়েছে, অর্থাৎ সরকার বিরোধী বহু সংখ্যক মানুষ, কিন্তু তাদের মধ্যে মুসলিম সমাজের মানুষ যারা তাদের কাছে অপশন নেই, তারা সরকার বিরোধী হওয়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো দলকে ভোট দিয়েছেন, বিজেপিকে ভোট দেননি। সেই কারণেই বিজেপি ক্লিন সুইপ বা 2/3 মেজরিটি পাবে না। অঙ্গ কলিঙ্গ ইতিমধ্যেই জয় করেছে বিজেপি। এবার পশ্চিমবঙ্গে জয়ী হলে দখলে আসবে বঙ্গ। স্বপ্ন পূরণ হবে নরেন্দ্র মোদীর। মাঠে পড়ে থেকে যে লড়াই অমিত শাহ করেছেন তাও সার্থক হবে বিজেপি। উল্টো দিকে ক্ষমতা ধরে রাখতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত গোটা রাজ্য চষে বেরিয়েছেন, সব আসনে নিজেকে সামনে তুলে ধরছেন। লক্ষ্য একটাই, চতুর্থবারের জন্য জয়। 4 তারিখে আমরা নিশ্চিতভাবেই ভালো মেজরিটিতে আসছি। সেটা রেশিওটা আমি এইভাবে বলছি যে 11 যা পেয়েছিলাম 16 তার থেকে বেশি পেয়েছি, 16 যা পেয়েছিলাম 21 তার থেকে বেশি পেয়েছি। এবং এবারও ন্যাচারালি এই সময়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি কাজ করেছেন। এসআইআরের ফলে মানুষের যে পরিমাণ হয়রানি হয়েছে, যে পরিমাণ, এবং এই এসআইআর করতে করতে প্রায় 250 মানুষ মারা গেছে, এগুলো মানুষ ভোলেনি। এগুলো নিশ্চিতভাবে মানুষ তার ভোট কাস্ট করবে। অ্যান্টি ইনকামবেন্সি বা ক্ষমতায় থাকলে তার বিরুদ্ধে লোকে ভোট দেয়, বা তার কিছু কিছু নেগেটিভ সাইড থাকে সেগুলোর জন্য ভোট দেয়। একই সঙ্গে আমি এটাও বলতে চাই যে ক্ষমতায় তো বিজেপিও আছে, তাও তো সে দীর্ঘদিনে আছে। এই দুটোকে পাশাপাশি রাখলে আমাদের সাফল্যটা বেশি। আমরা 200 পার করবো অবশ্যই। এক্স্যাক্টলি 13 হবে না, 14 হবে না, 15 হবে না, 20 হবে, এটা আমি এক্ষুনি বলতে পারবো না। আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ এই পুরো পশ্চিমবঙ্গকে চোরমুক্ত করবে। চোরদের স্থান পশ্চিমবঙ্গ বিধানসভা হবে না, সিন্ডিকেট বাসদের স্থান আমাদের পশ্চিমবঙ্গের নবান্নও হবে না, এবং কোনো ধর্ষক বা ধর্ষকদের সুরক্ষাকারী যারা সুরক্ষা দিয়েছে তারাও কেউ রাইটার্স বিল্ডিংয়ে তাদের স্থান হবে না। আমরা বাস্তবের ওপর কথা বলি এবং বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আজকে এইটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসবে এবং পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে। তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিপুল জয় নিয়ে, বিপুল গরিষ্ঠতা নিয়ে ফিরে আসতে চলেছে। আমাদের শুধু এখন যেটা দেখার বা কৌতূহল যে গতবারের অর্থাৎ 2021 সাল থেকে আমরা আরও কতটা আসন আমরা এগিয়ে যেতে পারি মানুষের আশীর্বাদে। প্রয়াত বা শিফটেড সেই নামটা বাদ গেছে, 100 জন ছাত্রছাত্রী ছিল, 75 জন পরীক্ষা দিয়েছে, তা 90টা ছাত্রছাত্রী আছে, 75 জন পরীক্ষা দিলে পার্সেন্টেজটা বেড়ে যাবে। এর সঙ্গে বিরোধীদের নেচে ওঠার কোনো কারণ ঘটেনি। মিলিয়ে নেবেন, 4 তারিখ তৃণমূল কংগ্রেসের রাজ্য জুড়ে ভোট বাড়বে, 1 ভোটের সংখ্যা বাড়বে, 2 ভোটের পার্সেন্টেজ বাড়বে, 3 ভোটের আসন সংখ্যা বাড়বে, এবং 4 1 এবং 2 আমরা যেখানে জিতব, যাদের হারিয়ে জিতব তাদের সঙ্গে আমাদের ডিফারেন্স বাড়বে। এই 4টে জিনিস ওভারঅল কম বেশি সব আসনে বাংলা জুড়ে ঘটবে, মিলিয়ে নেবেন। মানুষের সঙ্গে মিশে, মানুষের সঙ্গে কথা বলে, মানুষের বাড়ি গিয়ে আমার যেটা ধারণা হয়েছে, লড়াইটা হচ্ছে মমতা ভার্সেস জনতা। এখানে প্রার্থী কোনো ইস্যু নয়। মমতার বিরুদ্ধে চাকরি চুরি, দুর্নীতি, হাবি জাবি যা যা আছে, নারী নির্যাতন, অভয়া, সব কিছুর বিরুদ্ধে লড়াইটা হচ্ছে পাড়ার কাউন্সিলর, পাড়ার নেতা, তাদের অত্যাচারের বিরুদ্ধে। আর লড়াইটা হয়েছে মোদিজি, দেশ, এর ওপরে দাঁড়িয়ে। অতএব আমার ধারণা জনতা ভার্সেস মমতার লড়াই হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে। উনি নিজের হারের কান্নাটা সকাল থেকেই শুরু করে দিয়েছেন। উনি বুঝিয়ে দিয়েছেন যে টাটা বাই বাই, এটা বলে না দেখবে মাঝে মাঝে,
তো সেরকম উনি বুঝিয়ে দিয়েছেন। 7টা থেকে পাড়ায় পাড়ায় ঘুরছেন, চায়ের দোকানে চেয়ারে বসে পড়ছেন, ক্যাম্পে এসে বসছেন, যেগুলো আমরা করি। সেটা একটা মুখ্যমন্ত্রীকে কখনো, সে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অন্তত কখনো নিজের পাড়ায় শোভা দেয় না। এটা বোঝাই যাচ্ছে যে গণকেশ। স্বপ্ন পূরণ না স্বপ্নভঙ্গ, কি বলছেন প্রার্থীরা? এসআইআর এর জন্য স্বতঃস্ফূর্তভাবে ভোট দিক, সেটা তাদের হয়তো, আমার যেটা মনে হচ্ছে ফেস লসকে ঢাকার জন্য বা প্রোটেক্ট করার জন্য তাদের এই কথাটা বলতে হচ্ছে। শুধু এসআইআর তো কারণ হতে পারে না। 26,000 রবীন্দ্রনাথের দেশে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাচ্ছে, অভয়াকে খুন করে দিচ্ছে, 6টার পরে পোস্টমর্টম হয় না, তারপরেও পোস্টমর্টম হচ্ছে, বাবা মাকে না জানিয়ে 2টো মৃতদেহ সরিয়ে অভয়াকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। দুর্গাপুরে মেয়েটির ধর্ষণ, মুখ্যমন্ত্রী বলছেন 8টার পর মেয়েরা বেরিয়েছে কেন? এইগুলো নেওয়া যাচ্ছে না। এইটাই হচ্ছে কারণ যে মানুষ পরিবর্তন চাইছে। আমি বলেছি না, কোনো সরকার বেশি কাজ করে, কোনো সরকার হয়তো কম কাজ করবে, কোনো সরকার বেশি চুরি করে, কোনো সরকার কম চুরি করবে, কিন্তু এই ঔদ্ধত্য, এই ভাষা, এই রকম মানুষকে ডিমিন করা, অবজ্ঞা করা, এটা নেওয়া যাচ্ছে না। এটা বাংলার মানুষ নেবে না। আর সিদ্ধান্ত নিয়েছে 4 তারিখ পরিবর্তন হচ্ছে, আপনি স্ট্যাম্প পেপারে লিখে নিন। একটা হচ্ছে এসআইআর এর নাম করে সাধারণ মানুষের হয়রানি, ভোটারদের হয়রানি, জেনুইন ভোটারদের নাম বাদ যাওয়ার আশঙ্কা, নাগরিকত্ব প্রশ্ন তুলে দেয়া। আর দ্বিতীয়ত হচ্ছে ঠিক ভোটের শেষ প্রহরে, ভোট শুরু হওয়ার শেষ প্রহরে কেন্দ্রীয় বাহিনীর অসম্ভব বাড়াবাড়ি। এই দুটো ফ্যাক্টর কিন্তু এবছরের নির্বাচনের যে অভিমুখ সেটাকে অনেকটা পাল্টে দিয়েছে। তো স্বভাবতই এই এসআইআর এবং শেষ প্রহরের যে ঘটনাগুলো, কেন্দ্রীয় বাহিনীর বা নির্বাচন কমিশনের বাড়াবাড়ি, সব মিলিয়ে কিন্তু মানুষের মনে একটা রেখাপাত হয়েছে এবং এটা বোঝা গেছে যে এই রাজ্যকে নির্বাচন প্রক্রিয়া বা ক্ষমতা দখলের একটা বিশেষ চক্র কাজ করছে। সেই চক্রের পেছনে বর্তমান কেন্দ্রীয় শাসক দলের ভূমিকা আছে। এই ফ্যাক্টরগুলো কিন্তু এবারে পশ্চিমবাংলার নির্বাচনকে অনেকটা পরিবর্তন করে দিয়েছে, রেজাল্টের উপর তার প্রভাব পড়ছে। আমার নিজের ধারণা তৃণমূল কংগ্রেস 195 থেকে 210টার মতো সিট পাবে খুব সাধারণভাবে। কিন্তু এই যে ক্ষোভগুলো মানুষের, এটা যদি সত্যিকারের মনে হয় যে বাংলা বিরোধী একটা চক্রান্ত চলছে, তাহলে এটা 220-25 ছাড়িয়ে যেতে পারে। আমরা যেভাবে ওই 11তে যেভাবে ভোট হয়েছিল এখানে বা আরও অন্যান্য জায়গায় যেখানে ভোট হয়, সেখানে যদি খুব বেশি পরিমাণে যদি ভোট হয় 90%, 93-95%, তাহলে এটা ধরে নেওয়া যায় যে যারা রুলিং পার্টি আছে তার বিরুদ্ধে যাচ্ছে। ওরা তো চুরি করেছে যতদিন ছিল, আপনারা দেখেছেন, মানুষ, বাংলার মানুষ দেখেছে যে যারা খুব ডেসিফুসি মিনিস্টার, তারা কোটি কোটি টাকা নিয়ে ধরা পড়েছে, জেলে ছিল। স্বাস্থ্য থেকে, খাদ্য থেকে বা শিক্ষা থেকে যারা যারা ছিল তারা অনেকেই জেলে ছিল। আপনারা সবাই জানে, এটা মানুষ জানে, বাংলার মানুষ জানে। তো এরা এটা ছাড়া কিছু করেনি। টপ টু বটম যারা ছিল, হকার থেকে নিয়ে, পার্কিং থেকে নিয়ে, যারা সব টাকা পয়সা তছনছ করেছে এরা। তো মানুষ এবার ওটার জন্যই এগেনস্টেই ওই বিপরীত ভোটই পেয়েছে ওরা। এই বিপুল অংশগ্রহণের সত্যি সত্যি যদি কোনো সুইং দেখা যায়, এই বিপুল অংশগ্রহণের মানে কতটা ইম্প্যাক্ট সেই সুইংয়ের ওপর পড়েছে বলে শুভময়দার মনে হয়? হ্যাঁ, সুমনবাবু, মূল যে অঙ্কের কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে ভোট শতাংশের কথা বলা হচ্ছে, একটা ভোট শতাংশে বলা হয়েছে 46 আর 40, বাকি সব জায়গাতেই কাছাকাছি। সুতরাং এই কাছাকাছি জায়গাতে আসনের ট্রান্সফার করার যে অসরল রৈখিকতা বা নন লিনিয়ারিটি, সেটা কখনোই, যদি সব কিছু ভালোভাবেও হয়, তাতেও খুব বিশ্বাসযোগ্য নয়। এটা ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে। এবার দেখুন, আমাদের তো 7 কোটির কিছু কম ভোট, 6,82,50,000 এরকম। তার মধ্যে 3টে ফ্যাক্টর দেখুন, তৃণমূল আর বিজেপিকে 3টে ফ্যাক্টর সামলাতে হবে। একটা হচ্ছে এসআইআরে প্রায় 91 লক্ষ নাম বাদ গেছে সব মিলিয়ে। এই 91 লক্ষ নাম বাদ যাওয়াটার কী এফেক্ট বুঝতে হবে। এক্সট্রা ভোট অলরেডি আমরা দেখেছি 21.5 লক্ষ পড়েছিল, এবং এই মুহূর্তে আমরা যে পরিস্থিতিতে যাচ্ছি, আমার ধারণা মোট ভোটটা গিয়ে পড়বে প্রায় 31 লক্ষ, 32 লক্ষতে অতিরিক্ত ভোট পড়বে, পার্সেন্টেজ নয় কিন্তু, আগের ভোটের চেয়ে একদম। এবং 3 নম্বর হচ্ছে, অনেকেই দেখালেন প্রায় 16% মতন ভোট পাবে তৃতীয় পক্ষ, যেটা 1 কোটির কাছাকাছি। এবার এই 3টেকে
ম্যানেজ করে এক একটা আসনে বসিয়ে তার থেকে প্রেডিক্ট করতে গেলে এক একটি আসনে তো প্রায় 20-30 হাজার ভোট একদিক থেকে অন্যদিকে চলে যেতে পারে, কারণ প্রায় 16% ভোট পেয়ে যাচ্ছেন এই তৃতীয় পক্ষ। 91 লক্ষ ভোট বাদ গেছে, যেগুলো কোনো কোনো জায়গায় 30-40 হাজার ভোট বাদ গেছে এক একটি কেন্দ্রে, এবং তার সঙ্গে ভোট পড়েছে অতিরিক্ত 30 লক্ষর ওপর, সব মিলিয়ে হতেই হবে। আগেই 21.5 লক্ষ হয়েছে, তার মানে গড়ে প্রতিটি কেন্দ্রে 10,000-এর বেশি ভোট পড়েছে। এবার তার মানে মোট একসঙ্গে ভাবলে এই তিনটেকে যোগ করলে প্রতিটি কেন্দ্রে প্রায় 60-70 হাজার ভোট, যেটা কোন দিক থেকে আসবে কোন দিকে যাবে এটা বোঝা একেবারে অসম্ভব বলে আমি মনে করি। এবং এই জায়গায় দাঁড়িয়ে কোনো রকমের ভবিষ্যৎবাণী, একটা তো মিলবেই, 5টা বেরিয়েছে, আরও 5টা বেরোবে, 10টার মধ্যে একটা মিলবেই। আমি বললাম তৃণমূল জিতবে বিজেপি হারবে, আরেকজন বললেন বিজেপি জিতবে তৃণমূল হারবে, এই দুজনের মধ্যে একজনেরটা তো মিলবেই। এইখানে কিন্তু মূল বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে একটা অঙ্কের কথা বারবার ভাবতে হবে, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সম্পর্কে যে আলোচনাটা হচ্ছে, তারা প্রচুর ভোট নাকি গোলমাল করে দিত, আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। তারা যদি প্রচুর ভোট গোলমাল করে দিত এবং সেই ভোটাররা এবার এলেন না এবং তার জায়গায় সকলে অত্যন্ত ভালো একটা নির্বাচন হয়েছে, তাহলে তো পুরো হিসেবটা আরও গুলিয়ে যাবে। কারণ এই যে একটা হিসেবে এলো প্রায় প্রতি আসনে 40-50 হাজার ভোটের নতুন করে মানুষ ভোট দিচ্ছেন, তার সঙ্গে আরও 20-30 হাজার যোগ হয়ে যাবে। ফলে এই জায়গাটায় দাঁড়িয়ে এই নির্বাচনকে অতীতের কোনো নির্বাচনের সঙ্গে তুলনা করা একেবারেই ঠিক হবে না। নজিরবিহীন ভোট, কঠিন লড়াই, কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। সোমবারই জানা যাবে ফল। ইভিএম খোলার আগে কি ঘুরছে প্রার্থীদের মনে? আমার মনে হয় সুইপ ভারতীয় জনতা পার্টির এ ঢেউ আটকাতে পারবে না, সুনামি। আমার ব্যক্তিগত অভিমত 2/3 ভোট সিট নিয়ে কিন্তু আসবে। 93-94% ভোট ঐতিহাসিক ভোট। অনেকেই বলছে যে ভগ্নাংশের নিচের যদি কমে যায় তাহলে তো এরকমই শতাংশ বাড়বে, তা কিন্তু নয়। আপনি যদি পুরোপুরি পরিসংখ্যানটা দেখেন, ভোটের কিন্তু নম্বরও বেড়েছে। এমন নয় যে খালি পার্সেন্টেজের কথা বলছি। সে 5 জনের মধ্যে 4 জন 4.5 জন বললে সাংঘাতিক পার্সেন্টেজ হয়, কিন্তু 5 লক্ষের মধ্যে কতজন বলছে সেটা দেখতে হবে। ভোটের দিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গের মানুষ বেরিয়ে এসে ভোট দিয়েছে। মোদিজি যে কথাটি বলেছে যে ভয় আউট, ভরসা ইন, তৃণমূল আউট, বিজেপি ইন, এই বার্তা পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে। কৃষ্ণ কৃষ্ণ ঘরে ঘরে, বিজেপি আজ ঘরে ঘরে। আমি একদম প্রথম থেকেই বলেছি তৃণমূল আবার ক্ষমতায় আসছে, কারণ 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে মানুষের, বাম জামানায় মানুষ দেখেছে, তারপরে 15 বছর মমতাদিকে দেখেছে, মানুষ মমতাদির উন্নয়নকে বিশ্বাস করেছে, মানুষ মমতাদির কথা দেওয়াকে বিশ্বাস করেছে। মিনিমাম 230+, 100%। আমার মনে হয় আমি 35-40 হাজার ভোটে জিতব, শিওর। কনফিডেন্সের কারণ দেখুন, বিধায়ক যা দুর্নীতি করুক, মমতাদি উন্নয়ন দিয়ে সে জায়গাটা ভরে দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, যুবসাথী থেকে শুরু করে, কন্যাশ্রী, রূপশ্রী দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষকে হাসি খুশি রেখেছে, মানুষ উন্নয়নের দিকে তাকিয়ে আমাকে ভোট দেবে, এবং ভোট দেবে না, দিয়েছে। আমি মিনিমাম 35-40 হাজার ভোটে জিতবই। হয়ে ভোট দিয়েছে। কালকে আপনি পোলিং বুথে যে আমরা দেখলাম একটা উৎসবের ভয় ছেড়ে যে প্রধানমন্ত্রী বলেছিল এবং ইলেকশন কমিশনও ভরসা দিয়েছিল, আর প্রধানমন্ত্রী ভয়ের জায়গা ভরসা দিয়ে গেলেন, ওর কালকে আমরা দেখলাম রেজাল্টটা। মানুষ ভোট দিয়ে নিজের খুব আত্মসন্তুষ্টি হয়ে যেই উল্লাসে ওরা মানে সেলফি আর করছিল, এটাই সবথেকে বড় প্রিডিকশান। বাংলায় প্রত্যেকটা গলি পাড়ার মধ্যে দেখিয়ে দিয়েছে ভোট দিয়ে দিচ্ছে। একটা জনতা পার্টির সময় একটা নারা ছিল, সিংহাসন খালি করো জনতা আ রহি হ্যায়। কালকে আমরা দেখেছি ওটা। টিএমসি জোড়া ফুল চারদিকে বেরোবে। আর দেখুন, বিজেপি আর ইলেকশন কমিশন দুজনের এক ভাষা, যা বলছে বিজেপি তাই বলছে ইলেকশন কমিশন। আপনি বলুন তো, ইতিহাসে কোনো দিন শুনেছেন শুভেন্দু অধিকারী ফোন করে একটা ক্যান্ডিডেট, বিরোধী দল নেতা, বিজেপির নেতা বলছে লাঠি চালান? ভবানীপুরে হয়েছে, আপনারা দেখিয়েছেন। এটা কোনো দিন সম্ভব?
কীভাবে এরা ইলেকশন কমিশনকে ইউজ করছে, কিন্তু এটা বাংলায় কিন্তু কোনো লাভ হবে না। ইলেকশন কমিশন যত ইউজ করো, এখানে মানুষ সচেতন আছেন, দিদিকে আবার ওনারা মুখ্যমন্ত্রী। জোড়াসাঁকো ভালো ভোটে আমি লিড নিচ্ছি, দিদির প্রার্থী খুব ভালোভাবে, মানে খুব ভালো লিড নেব, মিলিয়ে নেবেন আপনার। চড়া গরমে চড়া প্রচার, নিজেদের সবকিছু উজাড় করে দেওয়া। পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষকরাও নম্বর দিয়ে দিয়েছেন, এবার শুধু রেজাল্ট প্রকাশ বাকি। কিন্তু কি হতে পারে রেজাল্ট? প্রথমত বলতে হবে যে ম্যাসিভ পোলিং হয়েছে, মানে এটা বোধহয় ইতিহাসে প্রথম, পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ায় ভোটিংয়ের ইতিহাসে প্রথম পশ্চিমবঙ্গে এত ভোট হয়েছে। এর আগে আমরা দেখতাম 67 ভীষণ ভালো, আচ্ছা 50-র ওপরে উঠে গেলে খুব ভালো, এবং শহরে তো আরও বেসিক্যালি কম ভোটই পড়ে। তো এখানে 87, 86, কিছু জায়গায় 90 এরকম ভোট পড়েছে। আমার বালিগঞ্জে 87 একটা মানে অ্যাভারেজে ভোট পড়েছে। কিন্তু আমি যেহেতু কালকে প্রত্যেকটা বুথে ঘুরেছি, অনেক বুথে 100%, 96% এরকমও হয়েছে। কেন 100% যেখানে ভোটিং হচ্ছে সেখানে তো বুঝতেই হবে যে মানুষের একটা তাগিদ আছে, বা ইনফ্যাক্ট মানে এত হাই পার্সেন্টেজ ভোটিং মানেই বুঝতে হবে যে মানুষের একটা তাগিদ আছে প্রেজেন্ট গভর্নমেন্টের বিরোধিতা করার, মানে সরিয়ে দেওয়ার জন্য। আর এটাই ইঙ্গিত দেয় যে মানে অল্টারনেটিভ তো আমরা ছাড়া আর এই মুহূর্তে কেউ নেই। ভোট খুব ভালো হয়েছে। আমি এন্টারিতে ভোট করতে নেমে দেখেছি মানুষের প্রচুর উৎসাহ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে সমর্থন, সেই সমর্থন আমি আরও বাড়তে দেখেছি। যেইভাবে 15 বছর রাজ্যকে পরিচালনা করেছে, মানুষের পাশে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দাঁড়ানো হয়েছে, এলাকায় বিধায়ক, পৌরপ্রতিনিধিরা তারা যেইভাবে কাজ করেছেন, এগুলো সব কিছুর মিশ্রণ তো প্রতিফলিত হয় ভোটের, যেটা এবারও হবে। আমার ধারণা, দেখুন, আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 226 বলছেন, তো তাকে অতিক্রান্ত করে একটা নাম্বার বলা আমার হয়তো সঠিক হবে না, কিন্তু আমার ধারণা উনি 226 বলছে, 226ও পেরিয়ে যাবে এবার তৃণমূল। 100 বার বিজেপি সরকার আসছে, নরেন্দ্র মোদীজি নেতৃত্বে পদ্ম ফুল ফুটতে চলেছে। দীর্ঘদিনের স্বপ্ন এখানকার জনমানুষের পূরণ হতে চলেছে, পদ্ম ফুল ফুটতে চলেছে। মানুষ যেইভাবে রাস্তায় নেমে ভোট দিয়েছেন, ভোট শতাংশ দেখুন না, আপনি দেখুন প্রত্যেকটা ইভিএম মেশিনের বোতামগুলো, পদ্মচিহ্নের বোতাম ব্ল্যাক হয়ে গেছে। তার মানে মানুষ নেমে ভোট দিয়েছেন নিজের রক্ষা স্বার্থে, এই বাংলার রক্ষা স্বার্থে ভোট দিয়েছেন। প্রথমবার মানুষ নেমে নিজে থেকে নিজের ভোট দিয়েছেন। অরূপের কাছে আমি এক্সিট পোল নিয়ে তো অবশ্যই আসবো, তার সঙ্গে যোগ করব যে অরূপ নিশ্চয়ই বলতে পারে এবং বিহারের উদাহরণ দেখাতে পারে, আমিও ওর সঙ্গে এই জায়গায় একমত হব যে বিহারে কিন্তু দেখা গেছিল যে এই যে বিপুল ভোট পড়া মানেই একটা পারসেপশন ছিল যে সবসময় শাসকের বিরুদ্ধে। বিহারে কিন্তু একটা অন্য উদাহরণ সেট হয়েছিল, কিন্তু বিহার এবং এই ধরনের উদাহরণ একেবারে হাতে গোনা। সাধারণভাবে এবং ঐতিহাসিকভাবে যখনই বিপুল সংখ্যক মানুষ ভোট দেন এবং ভোটের পার্সেন্টেজ এই রকম অনেকটা অস্বাভাবিক হারে বাড়ে, তখন কিন্তু সেই ভোট ফল প্রকাশের সময় দেখা যায় শাসকের বিরুদ্ধে গেছে। সাধারণভাবে এটা কিন্তু ট্রেন্ড। আবার বলছি, বিহার একটা ব্যতিক্রমী ছবি দেখিয়েছিল। কিন্তু অরূপ চক্রবর্তী কি মনে করে? সুমন, ওই আবার প্রভাবটা মনে পড়লো, অশ্বত্থামা হতো ইতিগজ, ওই লবার হরের অঙ্কটা আগের দিন শুভময়দা করছিল না? তো গতবার যদি 100 জন মানুষ ভোটার লিস্টে থেকে থাকেন, এবার মানুষটাই কমে 87 জন হয়ে গেছেন। তাই স্বাভাবিকভাবেই গতবার যেটা 86% পোলিং ছিল, এবার সেটা 93-তে গিয়েই দাঁড়ায়। এবং পার্সেন্টেজের বাইরে গিয়েও যদি সংখ্যাটা দেখা যায়, ফার্স্ট ফেজে গতবারের থেকে নাম্বার অফ ভোটস কম পড়েছে। হ্যাঁ, তার কারণ 90 লক্ষ বাদ গেছে। এক্স্যাক্টলি, আমি সেটাই আসছি। তার মানে এই যে তোমার যুক্তিটা দাঁড়ালো যে এইরকম শতাংশের হার যদি প্রবলভাবে বাড়ে, তার মানে অ্যান্টি ইনকামবেন্সি,
তাহলে সেটা কিন্তু নালিফাই হয়ে যাচ্ছে। নালিফাই হচ্ছে না, আমি তো অঙ্কটা পরে বুঝিয়ে দেবো, তুমি বলো। আমি বুঝিয়ে দেবো নিশ্চয়ই, আমি তো অঙ্কেরই ছাত্র। 8% স্ট্রেট অ্যাওয়ে বেড়েছে। আমি স্ট্রেট অ্যাওয়ে বেড়েছে কিভাবে সেটা বুঝতে হবে। আগে ভোটার আমি বুঝেছি, ডেরেক ওব্রায়েন যে অঙ্কটা করেছেন, উনি একটু কোনো অঙ্কবিদের কাছে গেলে তিনি বুঝিয়ে দেবেন অঙ্কটা ভুল বুঝেছেন। পার্সেন্টেজ অফ ভোট আর টোটাল ভোটটা গুলিয়ে ফেলেছেন। আমি অন এয়ার বলছি, চ্যালেঞ্জ করে। এবার আমি বলি, হ্যাঁ, গত বছর টোটাল ভোটার কত ছিল? 7.6 crore, সেবার সেটা হচ্ছে 6.7 তাতে কিচ্ছু যায় আসে না। তাই স্বাভাবিকভাবে যখন এই আবার না বললে তো হবে না। না 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 না, অঙ্কটা ভুল করলে কি করে হবে? তুমি বলো না, আমি ভুল যুক্তি করি, বলো। আমাকে বলতে দিন। দ্বিতীয় কথা, এক্সিট পোল শুনুন। আমি তো দেখছি গতবার এবিপি সি ভোটার, হ্যাঁ, বিজেপি 121, গতবারে 2021-এ এবিপি সি ভোটার, অন্য কেউ না, রিপাবলিক সিএনএক্স ছেড়ে দিন 148, টাইমস সি ভোটার 115, বিজেপির ফিগার বলছি, রিপাবলিক 185 তুলে দিল, ইন্ডিয়া টুডে, অ্যাক্সিস মাই ইন্ডিয়া 134 থেকে 160, ইন্ডিয়া টিভি 192। তোমার লিস্টের কোনো ইয়েই নেই তো, সব সময় দেখা গেছে 100 পেয়েছে। আমি তো বলছি, আপনি যদি কোনোটাতেই বলতে না দাও, বাকি দুজন বললেন, সেখানে কোনো ইন্টারাপ্ট হলো না। আমি একটু বলে নি, তারপর নিশ্চয়ই আপনি ইন্টারাপ্ট করবেন। আমি এখানেই আসছি যে গতবার এটা গেল বাংলার এক্সিট পোল, যেখানে মোটামুটি বিজেপিকে আপকিবার 200 পারের কাছাকাছি সরকার গড়িয়ে দেওয়া হলো, তারপর পগার পার হয়ে গেছে, সেটা অন্য কথা। এবার আসি লোকসভায়। লোকসভায় পোল অফ পোল যখন দেখানো হচ্ছিল, আমি এবিপি আনন্দই লক্ষ্য করছিলাম, নিউজ 18-এ দেখানো হলো 370, 355 থেকে 70, অ্যাক্সিস মাই ইন্ডিয়া 361 থেকে 401, সি ভোটার 383, টুডেস চাণক্য 415, ম্যাট্রিক্স 368, ডায়নামিক্স 371, জন কি বাত 392, সিএনএক্স 401, ঠিক আপকিবার 400 পার 240, একদম ঠিক। তার মানে এক্সিট পোলে না গিয়ে এবার যদি আমি অ্যাকচুয়াল ফিগারে আসি, তাহলে আমার বুঝতে আরো সুবিধা হবে। সুমন, কেন বলছি, ধরো এই সময়ের প্রেক্ষিতে আমাদের হাতে 3টে নির্বাচনের রেজাল্টের বেঞ্চমার্ক আছে, 2019, 2021 এবং 2024। যেই সময়ে তৃণমূলের রেজাল্ট তুলনামূলকভাবে সবচেয়ে খারাপ হয়েছিল 2019-এ, সবচেয়ে বেশি আসন আমরা লস করেছিলাম। 2019-এর রেজাল্ট বলছে সেকেন্ড ফেজ, অর্থাৎ আজকে যে দফায় ভোট হলো তার 142টা আসনে ভোট তৃণমূল কংগ্রেস জিতেছিল সবচেয়ে খারাপ সময় 2019-এ 105টায়, বিজেপি হাইয়েস্ট নিয়েছিল 37টায়। আর 2019-এ ফার্স্ট ফেজে তৃণমূল জিতেছিল 59টায়, বিজেপি জিতেছিল 84টায়। আর তারপরেই যখন 2 বছরের মাথায় বিধানসভা হলো, তৃণমূল কংগ্রেস 105 থেকে বেড়ে হলো 123, বিজেপি 37 থেকে কমে হলো 18, এবং বিজেপি ফাইনালি 121 থেকে কমে হলো 77। ফল ঘোষণার আগে সব দলও নিজের নিজের মতন করে হিসেব কষে চলেছে। ভোট শেষের 24 ঘন্টা পরও শাসক বিরোধীর দাবি পাল্টা দাবিতে রাজ্য রাজনীতি সরগরম। আমরা 200-300 পেয়ে যেতে পারি। 300 পেলেও অবাক হব না। 300 কেন বলছেন? ঘুমানো দরকার না, এত টেনসড হয়ে যাচ্ছেন কেন? দ্বিতীয় দফার ভোটের 24 ঘন্টা পর ফের সম্ভাব্য ফলাফল নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। আমরা 200-300 পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। 321-এও পৌঁছে যেতে পারেন, কোনো অস্বাভাবিক কিছু না। কারণ তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই, আর মানুষও তৃণমূলকে দেখে করতে পারে না এমন কোনো কাজ নেই, যেটা মানুষ করে দিয়েছেন। খেলা শেষ। 2011 সালে পালাবদলের বিধানসভা ভোটে তৃণমূল 182 আসনে জিতেছিল, বিজেপি সেবার একটিও আসন পায়নি। 2016 সালে তৃণমূল 211টি এবং বিজেপি 3টি আসনে জেতে। 2021-এ তৃণমূলের ঝুলিতে যায় 215টি আসন, বিজেপি পায় 77টি। এবার কি হবে? সরকারের বিরুদ্ধে প্রবল ক্ষোভ মানুষের ছিল, সেই ক্ষোভ এই ভোটে আছড়ে পড়েছে। মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কারণে, বিক্ষোভের কারণে বিরোধী ভোটের সংখ্যা তো বাড়বেই, যেটা বিরোধী ভোটের সংখ্যা, সেই বিরোধীর মধ্যে কোন পার্টি সব থেকে বেশি ভোট পাবে সেটা এখনই আন্দাজ করা একটু কঠিন। তবুও আমার মনে হয়েছে যে সেকেন্ড ফেজের ভোটে একটা বড় অংশের মানুষের ভোট বিজেপির পক্ষে গেছে, এবং মমতা ব্যানার্জি নিজে কিছুটা হতাশ। তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন। কাউন্টিং এমন ভাবে করবেন, এমন যোগ্য লোককে দেবেন, লাস্ট অবধি আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং মনে রাখবেন যে টেবিলে যেটা কাউন্ট হয়, তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়, মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের। সেদিকেও নজর দিন, সতর্ক থাকুন। এবং আমি নিজেও কাউন্টিং হলে হানা দেবো,
কালকেই এজেন্টরা বসতে চায়নি, তো কাউন্টিং এ কে যাবে? কাউন্টিং ওদের লোকই যাবে না, কাউন্টিং এ লোক যাবে না, কাউন্টিং এ লোক যাবে না। আপনি দেখবেন সকাল থেকে কি অবস্থায় হবে। কালকে তো আমি ভবানীপুরেই দেখেছি ওদের এজেন্ট বসতে চাইনি, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ডেকে 2000-3000 হাতে দিয়ে বসিয়েছে। মক পোলিং এর সময় 50 জনের বেশি এজেন্ট ছিল না। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। মানুষ কাকে ভোট দিয়েছে তা জানা যাবে 4 মে। ওপিনিয়ন পোল কিংবা এক্সিট পোলও করা হয় ভোটারদের সঙ্গে কথা বলেই, কিন্তু যত ভোটার ভোট দেন তাদের একটা ক্ষুদ্র অংশের সঙ্গে কথা বলে তার ভিত্তিতে সমীক্ষক সংস্থাগুলি প্রেডিক্ট করে কি হতে পারে ভোটের ফলাফল। ওর গোটা দেশের উদাহরণ দিল, 100টা উদাহরণ এখানে বসে আমি মুখস্থর মতো বলে যেতে পারি কোথায় এক্সিট পোল বা ওপিনিয়ন পোল যা দেখিয়েছে শূন্য হয়েছে, একেবারে শূন্য। এবং এক্ষেত্রে তো আরও মুশকিল, তার কারণ এখন এআই এর ব্যবহার হয়েছে যেটাকে আরও ভালনারেবল করে তুলেছে ডেটাকে, এবং তার সঙ্গে এই এসআইআর পরবর্তী এই 90 লক্ষ বাদ যাওয়াটা কার্যত এক্সিট পোল নিখুঁতভাবে মেলাটাকে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অসম্ভব করে তুলেছে। হ্যাভিং সেড দ্যাট, এটাও তো কোথাও মানতে হবে যে এই এবিপি আনন্দ এবং এসি নেলসনের অন্য অনেক মানে বড় পালা বদলের কথা তো অনেকে বলে থাকেন, বেশি না 2011 যে সরকার বদল হয়েছিল বলে আজকে তৃণমূল সরকারটা গঠন হয়েছিল, তাতে এই এক্সিট পোল বলেছিল এবিপি আনন্দ এবং নিলসন, তখন আমরা নিজস্ব পোল করতাম, 225টা আসন তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট পেতে পারে, জোট পেয়েছিল 224টা আসন। সুতরাং 100% সাকসেসফুল এক্সিট পোল আমরা দেখেছি, একেবারে 0% ফেল করা এক্সিট পোলও দেখেছি, দুটোই আছে। কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমার সিরিয়াস রিজাইন্ডার আছে, তার কারণ ওটা সংখ্যার ব্যাপার, ওটা কিন্তু রাজনৈতিক আকচাকচির মধ্যে সংখ্যাকে ডাইলিউট করলে আমার প্রবল আপত্তি থাকবে। আমি একটু বলে দিই, ওই অরূপকে বলছি, প্রথম দফায় 152টা কেন্দ্রে যে ভোট হয়েছে, 17 লক্ষ নাম বাদ যাওয়ার পরেও টোটাল ফিগারে 21 লক্ষ নাম মানে অতিরিক্ত লোক ভোট দিয়েছে, 21 লক্ষ মানে গত 21-এর নির্বাচনের কনটেক্সটে। দ্বিতীয় দফাতে 34 লক্ষ লোকের নাম বাদ গেছে, তারপরেও এখন পর্যন্ত যে ফিগার সেটা হলো অতিরিক্ত 7 লক্ষ লোক যুক্ত হয়েছে। 5 বছরে তো নামটা উঠবে, এটা তো ন্যাশনাল ফিগার। আপনি 5 বছরে যে 6 নম্বর ফর্ম ফিলআপ হয়েছে আপনি ভুল হিসাব করছেন আবারও। এটা কোনো বয়স্কদের জায়গা না, মানে এটা ইয়ে নয়, টার্মস অফ ফিগার। তাহলে টোটাল আপনার প্রথম দফায় 21 লক্ষ লোক অতিরিক্ত ভোট দিয়েছে, 28 লক্ষ এখন পর্যন্তই যুক্ত হয়ে গেছে, অতিরিক্ত লোক ভোট দিল। 6 কোটি ভোট, 5-6 কোটির সামান্য কম ভোটার ভোট দিয়েছিল 2021 নির্বাচনে, আর 6 কোটি 5 লক্ষ ভোটার ভোট দিয়েছিল 2024 লোকসভা নির্বাচনে। 2024 লোকসভা নির্বাচনের তুলনায় এবার প্রদত্ত ভোট অন্তত 20 লক্ষ বাড়বে, অর্থাৎ 6 কোটি না, আমি সব মিলিয়ে বলছি, এই যে 2024 বেড়ে গেছে, তাহলে 21 আর প্রথম দফায় 21 লক্ষ, আজকে 10 তাহলে 30 লক্ষ, তার মানে 6 কোটি 35-36 পার্সেন্টেজ বাড়ছে না, একেবারে সংখ্যা বাড়ছে, তার মানে তো ওই দাবিতে আরো প্রমাণ হলো যে বলা হতো যে ভোটারশিপটা তারা ভোট দেয়, সেটা মিথ্যা দাবি, আপনার দাবি অনুযায়ী তাই দাঁড়াচ্ছে। কিন্তু জন্মের যে ব্যাপারটা বলছেন, এটা কিন্তু জন্মহারের সঙ্গে মিলছে না, এটা তার চেয়ে অনেক বেশি। এই বুথ ফেরত সমীক্ষা নিয়ে কি বলছেন প্রার্থীরা? এক্সিট পোল আর নো এক্সিট পোল সেটা বড় কথা নয়, পশ্চিমবাংলায় বিজেপির সরকার এসে গেছে, আসছেই। এক্সিট পোল তাদের কাজ করে, ম্যাক্সিমাম এক্সিট পোলও তো সেটাই বলেছে। এখন এক্সিট পোলে কেউ বিশ্বাস করে, কেউ করে না। এক্সিট পোলটা এমন একটা জিনিস, এখন এটা একটা খেলা হয়ে দাঁড়িয়েছে। আমি ভোটের কেন্দ্র থেকে বেরিয়ে এলাম, ভোটের মধ্যে আমি ব্যালটে বা আমাদের যে ইভিএম মেশিনে আমি আমার বিদ্রোহ ঘোষণা করলাম। প্রত্যক্ষভাবে আমরা পুরো পরিবার অপমানিত এসআইআর এর কারণে। আমি নিশ্চয়ই বেরিয়ে এসে বলবো না যে কাকে ভোট দিলাম কাকে ভোট দিলাম না, এক। দ্বিতীয়ত, যেহেতু বিজেপির একটা বড় ফান্ড আছে যেটা ওরা পাবলিসিটি ফান্ডে খরচা করে, সেই ফান্ডটাই ছোট ছোট যত কোম্পানি আছে বা যারা বড় কোম্পানি ও যারা বড় ইন্ডাস্ট্রির আন্ডারে রয়েছে, কর্পোরেটের আন্ডারে রয়েছে, এটা একটা ইনফ্লুয়েন্স খাটে। এবং সেখানে দাঁড়িয়ে এই যেগুলো বেরোয় বেশিরভাগই, সব বলবো না কিন্তু বেশিরভাগই, তারা বিজেপিকে স্যাটিসফাই করার চেষ্টা করে। নাহলে আমি যা শুনেছি যে দিল্লির থেকে ফোন আসে, বকাও খায়। তাই তাদের এক্সিট পোলের এর আগেও 21-এ এক্সিট পোল হয়েছে, 24-এ হয়েছে,
কোনোটাই মেলেনি। এবারও এক্সিট পোল যে বেশিরভাগই এক্সিট পোল যা দেখাচ্ছে তাতে মিলবে না। মাঠের লড়াই মাঠে নেমে, ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের সঙ্গে কথা বলা, মন বোঝা, তার ভিত্তিতেই সরকার গড়ার আশা। কিন্তু এক্সিট পোল নিয়ে কি বলছেন বিভিন্ন দলের প্রার্থীরা? বিভিন্ন যে প্রফেশনাল যে সংস্থাগুলো রয়েছেন তারাও কিন্তু কথা বলেছেন বা বলেন মানুষের সঙ্গে, এবং তার অধিকাংশ জায়গাতেই এই যে সিস্টেমের বদল চাইতে গিয়ে যে 90% উপরে মানুষ ভোট প্রদান করলেন, একই জিনিস প্রতিভাত হয়েছে যে বদল চাইছেন, এবং সেখানে অধিকাংশ জায়গায় তারা বিজেপিকে এগিয়ে রেখেছেন পশ্চিমবঙ্গের সরকার গড়বার ক্ষেত্রে। কিছু কিছু জায়গায়, সামান্য কয়েক জায়গাতে তৃণমূলকে দু একটু ভালো পয়েন্ট দিলেও লক্ষ্য করবার যে তৃণমূল তাদের 225-250 যে সিট নিয়ে কথা বলেছিলেন, তৃণমূলের যারা পক্ষ নিয়েছেনও তারা তৃণমূলের ইচ্ছার ধারের কাছেও পৌঁছননি। এক্সিট পোল হয়তো কোনো কারণে অনেক জায়গায় পাস করে যায়, অনেক জায়গায় ফেল করে যায়, সেটা আলাদা বিষয়। কিন্তু যে ভোটটা হয়েছে গত 23 তারিখে, যে ভোটটা হলো 95% না 90 থেকে উপরে, এটা প্রমাণ করছে যেখানে সরকার থাকে, দীর্ঘদিন সরকার থাকে, তার বিরুদ্ধে যদি বেশি ভোট পোল হয় তাহলে তার বিরুদ্ধে হয়। একটাই কথা বলছি, আমরা আদৌ এসব দেখছি না, আমরা গুরুত্ব দিচ্ছি না। কারণ 2021 সালেরও যদি এক্সিট পোল দেখেন, আজকে যারা বিজেপিকে বাড়িয়ে বাড়িয়ে দেখাচ্ছে, তারাও তো অনেক এসব বিজেপিকে ক্ষমতায় পাঠিয়ে দিয়েছিলেন। শেষে তো গিয়ে বিজেপি 77-এ পুশ। এরপর 24 সালে আবার সেই ধরনের একটা প্রচার হলো যে বাংলা থেকে বিজেপির লোকসভার সদস্য বাড়ছে, বিচ্ছিরিভাবে কমে গেছে। অর্থাৎ এই যে এক্সিট পোলের নামে যেগুলো একটা চর্চার জন্য ঠেলে দেওয়া হয়, তাতে দেখা যাচ্ছে গ্রাউন্ড রিয়েলিটির সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। সেটা হচ্ছে এক্সিট পোল যারা করেন তারা একটা বড় বড় কোম্পানি, তারা একটা নামডাক আছে। যে এক্সিট পোল মিললে তার রেটিং বাড়ে, যে এক্সিট পোল ফেল করলে তার রেটিং কমে। মমতা ব্যানার্জি বলছেন যে বিজেপি করাবে। আরে বিজেপি করিয়ে তার লাভটা কি আছে? যদি ফার্স্ট ফেজের পর যদি এক্সিট পোল হতো এবং সেই এক্সিট পোল যদি উনি এই রেজাল্ট বলতো, তাহলে উনি বলতে পারেন। এখন তো আর এক্সিট পোল দিয়ে ফেলে আসা ভোটটা পাল্টাতে পারবে না। বিজেপির লাভ কি এতে? বা যারা করে তাদেরই বা লাভ কি? এটা প্রত্যেকেই যারা করেন তাদের বেস্ট অফ এফর্টটা দেন, স্যাম্পেল টেস্ট হয়। একটা বুথে 1000-এর কাছাকাছি কম বেশি লোক ভোট দেয়। 1000-এর লোকের তো নেয় না, বড় জোর 100টা লোকের নেয়। এবার এ পাড়ায় যে ইস্যুতে ভোট হয়, উল্টো দিকের পাড়ায় সেই ইস্যুতে ভোট নাও হতে পারে। তো সেক্ষেত্রে স্যাম্পেল গন্ডগোল হয়। আর পুরো লড়াইটা হয়েছে